বাবা, রাঙা কাকা ফেরেননি এখনো? না, সুবীর খবর তো তোমার কাছে থাকার কথা শিশির। তোমাদের তো একসাথে ফেরার কথা ছিল। দাদা, তুমি জানো রাঙা কোথায়? আমি না তো, তোমাদের তো একসাথেই ফেরার কথা, আমি তো তোমাদের অপেক্ষাই করছিলাম। রাঙা কাকা আমাকে বললো যে বাড়ি ফিরতে উনি একটা অন্য কাজ মিটিয়ে আসবেন, আর তারপর আমি অনেকক্ষণ হয়েছে আমি বেরিয়ে গেছি। আবার কোনো বিপদে পড়লো? শিশির, তুমি যাও, একবার গিয়ে দেখো। যাও 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 যাও। আরে আপনি কে? আরে আপনি ভেতরে ঢুকে যাচ্ছেন কেন? আরে কি মুশকিল, কথা কানে বাইরে যাচ্ছে। সুবি, রাঙা কাকা? রাঙা কাকা? সত্যি আমরা কিন্তু থতমত খেয়ে গেছিলাম। তুই কি বলতো, এরকম অসুস্থ শরীরে এত বড় একটা বোঝা মাথায় তুলেছিস? এ আর এমন কি ভারী মেজ দাদা? দেশ স্বাধীন করার জন্য আরো কত বোঝা বইতে হবে তার ঠিক আছে? এ তো শুধু ছদ্মবেশের বোঝা। উঠান, উঠান আছেন নাকি? মতিখুড়ো মশাই, কেমন আছেন মতিখুড়ো? বাড়ির সবাই ভালো তো? ভালো ভালো, সব ভালো। আরে এ কি শিশির নাকি শরৎ? হ্যাঁ ছেড়ো দাদা মশাই। যাক, চিনতে পেরেছো? থাক 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 থাক। আরে থাক থাক অশোক, থাক থাক। আরে দেখো, এই প্রণাম করতে হবে না। আমাকে দেখলে কে ভালোবাসে আর কে আমাকে দেখলে বিরক্ত হয়, এ আমি দেখলেই বুঝি। আর ভালোবাসা জানানোর জন্য প্রণামের দরকার নেই। আচ্ছা, বৌঠান কেমন আছে বলো? আছেন মোটামুটি। বাবা চলে যাওয়ার পর একটু চুপচাপ হয়ে গেছে। তার উপর সুবীর গৃহবন্দী দশা, বুঝতেই পারছেন, যা হওয়ার তাই হয়েছে। মা ঠাকুর ঘরে আছেন, আপনি বসুন না। তাহলে অন্দরমহলে তো একটা খবর দিতে হয় নাকি? আরে বাবা, এত তাড়াহুড়ো করছো কেন? আমি তো এখন আছি নাকি। আমি তাহলে মাকে গিয়ে বলছি ছোট দাদা মশাই এসছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যাও। তো সুভাষ, সবই তো বুঝলাম, তো তোমার এমন পোশাক কেন? খুড়োমশাই, বাইরে তো বেরোতেই হচ্ছে, এদিকে আবার পুলিশের নিষেধাজ্ঞাও আছে, তাই এগুলোর প্রয়োজন পড়ছে আর কি। খানাঘুষো শুনছিলাম তোমার ওপর এই গৃহবন্দীর নির্দেশ আর কিছুদিনের মধ্যেই উঠে যাবে। হ্যাঁ, দেখা যাক কবে হয়। আনিসুর, আনিসুর! আগে বাবু। এই তো, খুড়োমশাইকে জল দাও। হ্যাঁ বাবু, নিয়ে আসছি। এ কি, এ ছেলেটা নতুন নাকি? বিশ্বাসযোগ্য তো? অনেকদিন হলো, বিশ্বাস ভাঙার মতো এখন অব্দি কিছু করেনি। না না সুভাষ, এত ভরসা করা ঠিক না। দেখো, বিশ্বাসযোগ্য না হয়ে উঠলে বিশ্বাস ভাঙবে কি করে? খুব সাবধান সুভাষ। তবে রাঙা কাকা, আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, বন্দি ফেরানোর আন্দোলন অহিংসই হবে? গান্ধীজি আন্দোলনের ডাক দিয়েছে শিশির, অতএব আন্দোলনের আকার নিয়ে কোনো সংশয় নেই। দেখো শিশির, সব জিনিসেরই একটা ভালো আর একটা খারাপ দিক থাকে, ঠিক তেমনটাই এই আন্দোলনেরও থাকবে। কিন্তু আপনার মনে যে দ্বন্দ্ব চলছে? দ্বন্দ্ব তো স্বাস্থ্যকর শিশির। দ্বিধা দ্বন্দ্ব এসব না থাকলে মানুষ এগোবে কি করে? শুরু হোক না আন্দোলন। এতগুলো মানুষ একসাথে যোগ দিয়েও যদি কোনো লাভ না হয়, তাহলে তো এতগুলো মানুষের মনেও অহিংস আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা উচিত। সত্য, সত্যেন্দ্র, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সুভাষদা, আপনি আমাদের বুঝিয়ে দিন তবে।
আমাদের কার কি কাজ। তোমাদের দিকে দিকে এই আন্দোলনের জনসংখ্যা বাড়িয়ে তুলতে হবে। এটাই হবে তোমাদের প্রাথমিক কাজ। ছোট ছোট সভার আয়োজন করো, আমি গিয়ে সেই সভায় বক্তব্য রাখবো, মানুষকে বোঝাবো। আর শিশির, তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করো। সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি কলেজ, যেখানে তোমার পরিচিত যত বন্ধু বান্ধব আছে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করবে। আমরা আজ থেকেই কাজ শুরু করে দেব সুভাষদা। আপনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে। আমিও বিভিন্ন কলেজে যোগাযোগ করার চেষ্টা করছি। বেশ, আর দেরি করলে চলবে না। আমাদের দেশের তরুণ তরুণীদের জেগে উঠতে হবে, না হলে এই আন্দোলন বৃথা। তোমাদেরকেই স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। ব্যাস ব্যাস, ওদের দেখো কি লাগবে। না, আমাকে তরকারিটা দিয়ে দাও। দাও। বাস, আমাকে মিষ্টিটা দিয়ে দাও, এখনই দিয়ে দাও। খেতে বসে এত কথা বলতে নেই শিশির। আর দুটো লুচি দিয়ে দিই। না না, এখন আজকে তারা আছে। কিসের তারা? শিশির, কি হচ্ছেটা কি এটা? এইভাবে সব খাবার একসঙ্গে মুখে পুড়ে খেলে কি খাবারটা হজম হবে? আসলে নতুন কাকা, আজকে আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। মেজ বৌদিদি, ডাক্তার খুড়ো আর ডাক্তার ভাইপোর মধ্যে খুব শিগগিরই তর্ক বিতর্ক লাগবে, প্রস্তুত থাকুন। শিশির, এত তাড়াহুড়ো কেন? আসলে বাবা, আজকে আমাকে একটু কলেজে যেতে হবে। আজকে রাঙা কাকা আসবেন, ছেলেদের সামনে বক্তৃতা দেবেন, তাই একটু তাড়া আছে। শিশির, আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। পুলিশ এসে গেলে পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। না না রাঙা কাকা, আপনাকে একটু অপেক্ষা করতে হবে না। আমি তাড়াতাড়ি গিয়ে সব বন্দোবস্ত করে রাখবো, আপনাকে একটু অপেক্ষা করতে হবে না। তাহলে আমি আসছি। নতুন কাকা, বাবা, মা, আমি বেরোলাম। সুবি, তুই কি এটা ঠিক করছিস? তুই বাড়ির সব ছেলে মেয়েদের তোর মন্ত্র শেখাচ্ছিস। ওরা তো সারাক্ষণ এটা নিয়ে মেতে আছে। ইলা, অশোক, মীরা সব ভাই। সুবি, তুই কি কখনো এটা ভেবে দেখেছিস ওরা যদি পড়াশোনা না করে তাহলে ওদের ভবিষ্যৎটা কি হবে? সুবি, তুই নিজেও তো জানিস আজ যে তুই এত বিচক্ষণতার সঙ্গে কথা বলতে শিখেছিস তার পেছনে পড়াশোনার কতটা ভূমিকা আছে।
জানি নতুন দাদা, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হয় তাহলে ওরা পড়াশোনার গুরুত্ব নিশ্চয়ই বুঝবে। দেখবে ঠিক সময় বার করে নিজেদের তাগিদেই পড়াশোনা করে নেবে। তুমি চিন্তা করো না। আর তাছাড়া শিশির তো ভালো ছাত্র, ঠিক এগিয়ে যাবে। আচ্ছা, আমি এবার উঠবো, বেরোতে হবে আমায়। না মির্জাদা, কাকা ভাইপো কাউকেই বোঝানো সম্ভব নয়। শিশির, হ্যাঁ, কখন আসবেন সুভাষচন্দ্র বসু? উনি ঠিক সময় চলে আসবেন, তোমায় চিন্তা করতে হবে না। বলছি উনি কিন্তু এসে অপেক্ষা করবেন না, আর উনি কিন্তু দেরি করার লোক নয়। তুমি সবাইকে বসতে বলে দাও এখনই, ঠিক আছে? তোমরা ওখানে দাঁড়িয়ে কেন আছো? এদিকে আসো। ভেতরে এসো, ভেতরে এসো। সবাই প্রথম দিকটা দিয়ে বসো। আচ্ছা শিশির, কিছু মিষ্টি আর খাবারের ব্যবস্থা করি? না না, মিষ্টি এখন করা যাবে না, কারণ ওনাকে একটু নিয়মে থাকতে হবে, বুঝলে? আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ চায়ের ব্যবস্থা করতে পারো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সামনের দিকটা। আচ্ছা অমল, হ্যাঁ বলুন। বলছি বাইরে বরেন্দ্র আছে নাকি একবার দেখে নিও। আমি কিন্তু বরেন্দ্রকেই বলেছি রা কাকা এলে ওনাকে ঢোকাতে, ঠিক আছে? ঠিক আছে। বাহ, অনেকেই এসেছে দেখছি, খুব ভালো শিশির। আসুন। আচ্ছা শোনো বরেন্দ্র, যখন তখন পুলিশ আসতে পারে, তুমি কিন্তু দরজার দিকটা একটু খেয়াল রেখো। বসো বসো সবাই। অল্পক্ষণের নোটিসে বেশ অনেকেই হাজির হয়েছে দেখছি। আপনার মিটিংয়ের কথা শুনে তো অনেকে আসতে চাইছিল, কিন্তু প্র্যাকটিক্যাল শেষ না হওয়ায় অনেকে আসতে পারেনি। বেশ, তোমরা হলে ভবিষ্যতের ডাক্তার, পড়াশোনায় ফাঁকি দিলে তো চলবে না। নাকের জায়গায় চোখ, চোখের জায়গায় কান বসিয়ে দিলে অসুবিধে হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি আশা করছি তোমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছ তারা সকলেই এই মিটিং এর উদ্দেশ্য জানো। হ্যাঁ জানি। মূল প্রসঙ্গ হলো সেলুলার জেলে বন্দীদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে এই আন্দোলন। কিন্তু এই আন্দোলনের শেষ লক্ষ্য হলো ভারতবর্ষের স্বাধীনতা। আমি ধরে নিতে পারি স্বাধীনতার লক্ষ্যে এটাই হলো তোমাদের প্রথম পদক্ষেপ। অতএব একজন স্বদেশী হিসেবে চরিত্র গঠন এবং মানসিক উন্নতি সবার আগে প্রয়োজন লক্ষ্য স্থির করা। আমরা সৌভাগ্যবান যে আমরা বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছি। অতএব লক্ষ্য স্থির করা আমাদের পক্ষে খুব একটা সমস্যার নয়। কেন বলছি এই কথা? কারণ জাতীয় আন্দোলনের প্রবর্তক গান্ধীজি নিজে অবাঙালি হলেও এই আন্দোলনে বাংলাদেশ যেভাবে প্রসার লাভ করেছে তা আর অন্য কোনো স্থানে কিন্তু হয়নি। বিহার যুক্তপ্রদেশ, বোম্বাই, উত্তরপ্রদেশ এই সকল স্থান দেখে এটাই আমার উপলব্ধি হয়েছে। বাঙালি জাতি হিসেবে অন্য সব ক্ষেত্রে না এগোলেও আমার স্থির বিশ্বাস স্বরাজ সংগ্রামে বাংলা সবার আগে থাকবে। বাঙালি জন্মেছেই স্বাধীনতার লক্ষ্যে। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে যাতে আমাদের ধৈর্য দেখে ব্রিটিশ সরকার ভয় পায়। থেমে থাকলে চলবে না। ইংরেজ সরকার যেন আমাদের ধৈর্য দেখে ভয় পেয়ে যায় এবং সেই ভয় যেন আমাদের দেশ ছেড়ে চলে যায়। মনে রাখতে হবে আমাদের ধ্যান জ্ঞান একটাই, ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
শিবেনবাবু, সুভাষের কিন্তু গৃহবন্দীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। প্রতাপবাবু, এই যে মেয়াদটা, এটাকে কোনোভাবে দীর্ঘায়িত করা যায় না? মানে আমাদের একটু সুবিধে হয় আর কি। বুঝতেই তো পারছেন যে 10 জন বিপ্লবীকে সামলানোর চেয়ে সুভাষকে সামলানো বড় দুষ্কর ব্যাপার। এটা আপনি ঠিকই বলেছেন শিবনবাবু, কিন্তু সরকার আমাদের সুবিধার জন্য কোনো ব্যবস্থাই করছে না। আর নতুন করে গৃহবন্দী কোনো নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু শিবনবাবু, আমাদের কিন্তু আরো ভালোভাবে নজরদারি করতে হবে। আর খবর আছে, সুভাষ এখন অনেকটাই সুস্থ। আসুন। প্রতাপবাবু, বড় খবর আছে। খবর? কি খবর? সুভাষ তলে তলে এতদিন বাড়িতে যে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছিল, সেটা কার্যকর করার জন্য আজ বাড়ি থেকে বেরিয়েছে। না মানে কি আন্দোলন, সেটা কোনো আজ পেয়েছেন? এ কিন্তু সাধারণ আন্দোলন নয়, কথা শুনে যা বুঝলাম। গান্ধীজি এবং সুভাষ, এই দুজনের ডাকে মানুষ পথে নেমেছে। ওরা মানুষকে বোঝাবে যে আন্দোলনে সহযোগিতা করতে। ওদের কিন্তু ধারণা এই আন্দোলন অনেক বড় আকারে নেবে। সর্বনাশ করেছে। একে সুভাষ, তার উপর গান্ধীজি। এই দুজন মানুষেরই যে কোনো আন্দোলনকে বৃহত্তর রূপ দেওয়ার জন্য একটা অদ্ভুত ক্ষমতা আছে। তারপর যদি সাধারণ মানুষ পথে নেমে যায়, ওই সাধারণ মানুষকে কি করে ঘরে ফেরাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে শিবেনবাবু। আপনি ফোর্স রেডি করুন। থ্যাংক ইউ মতিবাবু। আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। কি প্রতাপ বাবু, মিছিলে যোগ দিতে এসেছেন? দেখে ভালো লাগলো আপনাকে। তবে
আপনাদের পোশাক বদলে আসতে হবে, এই পোশাক এখানে চলবে না। সুভাষবাবু, আপনার সাথে রসিকতা করার মতো রসবোধ আমার নেই। একটা কথা বলছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এই মিছিল আর এক পাও এগোবে না। প্রতাপ বাবু, বেশ অনেক দিন তো হলো, আপনি এখনো বুঝে উঠতে পারেননি যে এসব তুচ্ছ বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যাবার ক্ষমতা আমরা রাখি। সুভাষবাবু, আপনি বুঝতে পারলেন না আমি আপনাকে কি বলতে চাইলাম। এখান থেকে আর এক পা এগোলে কিন্তু ফল ভালো হবে না সুভাষবাবু।